তোমরা কি কখনো ভাবছো যে এসপিডিএফ এগুলো তো অরবিটাল, তো আমরা দেখি যে এসের ধারণ ক্ষমতা 1 থেকে 2 পর্যন্ত, পিতে 1 থেকে 6 পর্যন্ত, ডি থেকে 1 থেকে 10 পর্যন্ত এবং এফে 1 থেকে 14 পর্যন্ত। এটা কি তোমাদের মাথায় কখনো আসছে যে এগুলো আর নির্দিষ্ট কেন হয়? আমি চাইলেই এসের পরিবর্তন করতে পারি না কেন, পিতে পরিবর্তন করতে পারি না? দেখো, তোমাদেরকে আজকে এটাই শেখাবো। তা আমরা তো সবাই জানি যে এসের উপর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা হতে পারে, পিতে সর্বোচ্চ 6টা হতে পারে, ডিতে সর্বোচ্চ 10টা হতে পারে এবং এফে সর্বোচ্চ 14টা হতে পারে। এটা কিন্তু তোমরা সবাই মোটামুটি জানো, কিন্তু অনেকেরই এই জিনিসগুলো জানা নাই কেন এটা হয়। এগুলো কিন্তু অরবিটাল, উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা কেন এতটা হয়, এর চেয়ে বেশি হয় না কেন? দেখো, আমি চাইলে এসের উপর কেন 6 দিতে পারি না, পির উপরে কেন 8 দিতে পারি না, এটাতে কেন 14 দিতে পারি না, এটাতে কেন 20 দিতে পারি না? এইটা অবশ্যই লিমিটের মধ্যে আছে এবং এইটা একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। তো এইটার যে ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। আমি আগের ক্লাসে তোমাদের কোয়ান্টাম সংখ্যা বিষয়ে একদম বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি। তো এলটা হচ্ছে সেই কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এইটার জন্য একটা জিনিস তোমাদের টিএম করতে হবে। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ। কীরকম? এল ইকুয়াল যদি 0 হয় তাহলে হবে এস, এল ইকুয়াল যদি 1 হয় তাহলে হবে পি, এল ইকুয়াল যদি 2 হয় তাহলে হবে ডি, এল ইকুয়াল যদি 3 হয় তাহলে হবে এফ। এইটা তোমাদের টিএম করতে হবে। টিএম অথবা এটিএম, যেটা ইচ্ছা তোমরা করবা। এটিএম মানে হচ্ছে এক টানা মুখস্থ আর টিএম মানে হচ্ছে টানা মুখস্থ, ইচ্ছা তোমাদের। তো এখন দেখো, এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ। এখন এই জিনিসগুলো বসায় আমরা যদি এস এর ধারণ ক্ষমতাটা দেখি যে এসে 2ই কেন হয়। দেখো, এস এর জন্য এই যে এই অরবিটালের ক্ষেত্রে 2 ইন্টু 2l প্লাস 1 সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো তো, এস এর জন্য এল এর মান কত? 0। তাহলে আমরা এই ফর্মুলাতে 2 ইন্টু, দেখো তো এল এর মান কত? 0 প্লাস 1। তাহলে আমাদের এখানে আসে 2 ইন্টু, এটা তো 0 প্লাস 1, দেখো তো 2 আসে না? অতএব এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা হবে? 2টা। আমরা কিন্তু সূত্রের সাহায্যে প্রমাণ করে ফেললাম যে এসে আসলে 2টা ইলেকট্রনই থাকবে, 2টার বেশি থাকবে না। আচ্ছা, এইটা গেল। এখন তুমি যদি চাও দেখি তো একটু পির ক্ষেত্রে কি হয়। দেখো তো পির ক্ষেত্রে, তাহলে পির ক্ষেত্রেও কিন্তু আমরা সূত্র ফলাবো 2 ইন্টু 2l প্লাস 1। এইবার দেখো তো পির ক্ষেত্রে এল এর মান কত? 1। তাহলে আমরা 2, এই যে 2 ইন্টু এল এর মান 1 প্লাস 1, তাহলে কিন্তু হয় 2, এখানে 2 প্লাস 1, অতএব 2 ইন্টু 3। দেখো তো 6 আসলো না? তার মানে পির ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ 6। তাহলে দেখো, এসের ধারণ ক্ষমতা, পির ধারণ ক্ষমতা এগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। তুমি চাইলে একই সূত্রতে এই দুইটা হিসাব করতে পারো। ডির জন্য এল এর মান হচ্ছে 2 এবং এফ এর জন্য এল এর মান হচ্ছে 3। তোমাদের কাছে আমার একটা চাওয়া, এই দুইটাতে কিভাবে ইলেকট্রন বের করা যায় সেটা বের করে তোমরা আমাদেরকে কমেন্টে জানায় দেবা। আশা করছি তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে এই সম্পর্কে তোমাদের জানাতে পারছি। এরপরেও তোমাদের সমস্যা থাকলে আমাদের সঙ্গে কন্টিনিউ করবা, ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।